হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটাই বেশিরভাগ ছাদ বাগানি পড়ে এবং এই সমস্যাটাকে ফেস করতে হয়। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের কচি পাতার রং, অর্থাৎ যে গাছের কচি পাতার রং সবুজ হয়, সেই সবুজ না হয়ে যদি এই ধরনের সাদা ফ্যাকাশে টাইপের হয়ে যায়, তাহলে কি বুঝবেন আপনার ছাদ বাগানের গাছের কি সমস্যা হয়েছে, অর্থাৎ কোন জিনিসের অভাবে ছাদ বাগানে এই ধরনের গাছের পাতা সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। তো এই সমস্যা থেকে কিভাবে দূর হবেন, কি কি ব্যবহার করতে হবে, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগান করবেন আর সমস্যার মধ্যে পড়বেন না, এমনটি তো হতেই পারে না। সমস্যা যেমন আছে তেমনি সমস্যা উপশমের বিভিন্ন উপায়ও আছে। তো ছাদ বাগানে লেবু গাছ থেকে শুরু করে যাবতীয় গাছের এই ধরনের পাতা যদি সাদা হয়ে যায়, বেশি হলুদ হয়ে যায়, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন হলুদ নয়, এখানে কিন্তু একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে। আপনি নর্মাল একটা পাতাকে দেখুন, এখানে পাতাকে এই পাতাটা ফলো করুন আর এখানে এই পাতাটা ফলো করুন, কত ডিফার আপনারা দেখুন। পাশাপাশি যদি রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি দুটি পাতাকে একসঙ্গে নিচ্ছি, আপনারা দেখুন একটা নর্মাল যে পাতা আর একটা যে পাতা, এই দুটি পাতা দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য। অর্থাৎ এই পাতাতে, অর্থাৎ এই যে পাতাতে, এই পাতাতে ক্লোরোসিস হয়ে গেছে। এখানে কোনো রকম কোনো ধরনের এখানে সালোক সংশ্লেষ করার ক্ষমতা এই গাছের পাতাতে নেই। গাছের পাতাতে একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। এটি যখন হয় তখন বুঝতে হবে আপনার গাছে নাইট্রোজেনের ভীষণ পরিমাণ অভাব হচ্ছে। নাইট্রোজেন এমন একটি জিনিস যেটি গাছকে যেমন ঝাঁকড়া করতে সাহায্য করে, বৃদ্ধি করতে সাহায্য করে, পাশাপাশি গাছের পাতাকে চির সবুজ করতে কিন্তু অনেক সময় সাহায্য করে। এর পাশাপাশি গাছে ম্যাগনেসিয়ামেরও অভাবও ফিল হচ্ছে। অর্থাৎ নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দুটির অভাব কিন্তু গাছ ফিল করছে। সেই জন্য গাছের পাতাতে এই পাতাগুলো একদম বিবর্ণ হয়ে গেছে, এই পাতাগুলো সালোক সংশ্লেষ করতে পারছে না, এই জন্য গাছের গ্রোথ দেখবেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। আমার এই গাছটি একটি কামরাঙা গাছ। এই গাছতে প্রথম বছরে প্রচুর পরিমাণ ফলন আমি পেয়েছিলাম। ধীরে ধীরে একটা জিনিস ফলো করছি, গাছের পাতাগুলো এমনভাবে হলুদ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, পাশাপাশি গাছের গ্রোথ একদম থেমে আছে। তো এমতো অবস্থায় আপনাকে প্রধান যে দুটি কাজ করতে হবে সেটি হচ্ছে গাছে নাইট্রোজেন সার দিতে হবে। আপনি জৈবিক এবং রাসায়নিক দুটি পদ্ধতিতেই কিন্তু নাইট্রোজেন সারের প্রয়োগ করতে পারেন, তবে এক্ষেত্রে বলবো দ্রুত কাজ করার জন্য আপনি অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ইউরিয়া বেশ কিছুটা নিয়ে, অর্থাৎ টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী বেশ কিছুটা নিয়ে আপনার গাছে গোড়াতে দিয়ে দেবেন। যদি ভালো হয় ইউরিয়াগুলো একদম ডাস্ট করে গুঁড়ো করে নেওয়ার পরে টবের মাটিতে একটু ভালো করে আলগা করে যদি দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। অনেকে বলতে চায় ইউরিয়া কি জলে গুলে স্প্রে করা যায়? ইউরিয়া জলে গুলে স্প্রে করা যায় না এমনটি বলবো না, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউরিয়া কিন্তু প্রয়োজন থেকে মাত্রা অতিরিক্ত বেশি হয়ে গেলে গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই আমি বলবো গাছের পাতাতে দেওয়ার থেকে গাছের গোড়াতে স্প্রে করা, গাছের গোড়াতেই দেওয়া ভালো। স্প্রে করলে অনেক ধরনের সমস্যা হতে পারে, পাতা পুড়ে যাওয়ার সমস্যা হতে পারে। এরপরে আসি ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও কিন্তু এপিসম সল্ট নামে পরিচিত। এই ম্যাগনেসিয়াম সালফেটও জাস্ট লাইক ইউরিয়ার মতো সাদা দানাগুলো থাকে। তো এই দানাগুলো নিয়ে, কয়েকটা দানা নিয়ে কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিলে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা থেকে দ্রুত উপশম পাবেন। তো ফ্রেন্ডস, আমার এই গাছের সমস্যাটি কয়েকদিন আগেই আমি ফিল করেছি, এর আগে কিন্তু এত ছিল না, দ্রুত কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। তো আজই কিন্তু গাছের গোড়াতে আমি ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা এপিসম সল্ট নামে জানি, এই ধরনের সমস্যা কিন্তু সমাধানের জন্য আমি আজকে দেব। তো আজকে যখন আমি দেব তখন অবশ্য টবের মাটিটা একদম নরম আছে, আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা হচ্ছে, টবের মাটিটা একদম নরম আছে। তো এই মাটিতে দেওয়াই কিন্তু বেস্ট, এই মাটিতে দিলে কিন্তু দ্রুত আপনার মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে এবং কার্যকরটা খুব সুন্দর হবে।
এর পাশাপাশি যারা আপনারা রাসায়নিকভাবে দিতে চান না, আপনারা যারা জৈবিকভাবে দিতে চান, তারা অবশ্যই আপনারা গোবর সার সে ইত্যাদি ইত্যাদি যেগুলোকে হাইড্রোজেন থাকে, ক্ষমা করবেন, যেগুলোতে নাইট্রোজেন থাকে, যেমন গোবর সার, সরিষার খোল পচা। তবে আমি বলবো বর্ষার সময় এই ধরনের সরিষার খোল পচা, গোবর সার গাছের গোড়াতে না দেওয়াই ভালো। আপনি একটু রাসায়নিক সার ব্যবহার করবেন, দ্রুত কাজ হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের ফ্যাকাশে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা থেকে যদি আপনি তুরন্ত সমাধান করতে চান, আমি বলবো আপনাকে অবশ্যই এই নাইট্রোজেন ঘটিত সারকে দিতে হবে। তো এই নাইট্রোজেন ঘটিত সার আপনারা তখন দেবেন যখন গাছের অবস্থা ঠিক এমন হয়ে যাবে। ব্যবস্থা দেখুন, দেখুন এই গাছের পাতাগুলো একদম সাদা হয়ে গেছে, পাশাপাশি এইখানে গাছের পাতা কিন্তু সবুজ আছে, অর্থাৎ এই পাতাগুলো কিন্তু ক্লোরিস হয়েছে, ক্লোরোফিলের কিন্তু সংকোচ দেখা দিচ্ছে। তাই ক্লোরোফিলের সংকোচ যাতে গাছে না দেখা যায়, ক্লোরোফিল যাতে পুনরায় গাছে থাকে, এর জন্য গাছের গোড়াতে কিন্তু ইউরিয়া সার অবশ্যই দিতে হবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছের পাতা সাদা হয়ে যাওয়া অর্থাৎ ক্লোরিস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য আপনাকে যে পরিচর্যা করতে বললাম, সেই পরিচর্যা অবশ্যই করুন, অবশ্যই আপনি সমাধান পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।